বিউটিফুল, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? পাপড়টা ফেলছিস কেন? ফেলছিস কেন? গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে বিকেল থেকে ভ্লগটা শুরু করছি। আর এই দেখুন বিউটিফুলের একটা দুষ্টামি দিয়ে ভ্লগটা শুরু করলাম। আজকে ঘরের পাপোশগুলো কেচে মেলে দিয়েছিলাম দড়িতে। কাপড় মেলা দড়িতে আর মেলা যায় না, তাই এদিকে মেলেছি। ও মা, দেখি একটা পাপোশ হঠাৎ করে নেই। মাকে জিজ্ঞাসা করলাম পাপোশ মেলে দিয়েছে কি না, অন্য কোথাও মেলেছে কি না। তো মা বললো না। তারপর এসে দেখি যে এখানে পাপোশটা ফেলে রেখে দিয়েছে আর একটুখানি কেটেও ফেলেছে। তো এখন তো আমার স্নান হয়ে গেছে, এখন তো আর ধোবো না, কালকে ধোবো, আজকে রেখে দিলাম। আর এখন আমি পাপোশটা রেখে দিয়ে এসে চুলগুলো একটু আঁচড়ে নিচ্ছি। আজকে শ্যাম্পু করেছিলাম, তো এখন চুলে আমার একটু জট কম লাগে। তবে কিছুদিন হলো চুলে বিনুনি করে ঘুমানো হচ্ছে না, খোপা করেই ঘুমাচ্ছি। তাই একটু চুলটা রাফ হয়ে গেছে, কারণ আমার চুল এমনিতেই ভীষণ ফ্রিজি, তার মধ্যে যদি যত্ন একটুকু কম পড়ে ভীষণভাবে ফ্রিজি হয়ে যায়। কার্লি চুলের এই এক সমস্যা, যত্ন বেশি করতে হয়। আর এখন আমার হাজব্যান্ড চলে এসেছে, কোচবিহারে একটু কাজে গেছিলো। তো ও স্নান করতে গেছে আর আমি একটু বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। গুঞ্জা পরীক্ষার পরে ওর একটা নতুন, ওটাকে কি খেলনাটার নাম আমি জানি না, তো ট্যাবলেটের মতন ওখানে লেখা যায়, অনেকটা ম্যাজিক স্লেটের মতো দেখতে। তো ওটা নিয়ে কিছুক্ষণ লেখালেখি করেছিল। তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি, কিন্তু বইগুলো আমি সরিয়ে দিচ্ছি না। আমার এই বইগুলো হচ্ছে গুঞ্জার না, আমার হাজব্যান্ডের। ও কিছু পড়াশোনা করে, ওর ব্যবসার সূত্রে ওকেও কিছু পড়াশুনো করতে হয়। তো ওর পড়ার টেবিলটাতেই আমি বইগুলো রেখে দিলাম। আর এখন কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। কাপড়গুলো অনেক আগে মেলেছিলাম এবং ভালো করে শুকিয়ে গেছে। তো এখন উঠিয়ে কাপড়গুলো একবারে গুছিয়েই রাখবো। আলমারিতে জায়গা কম হওয়ার জন্যে সব কাপড় আমি অর্গানাইজড করে রাখতে পারি না, তাই কিন্তু কোনোভাবে গুছিয়ে আলমারিতেই রেখে দেব। কিন্তু অর্গানাইজড করে রাখা সম্ভব হয় না, কারণ অত জায়গাই নেই। একটা আলমারিতে সাধারণভাবে যতটুকু কাপড় আঁটে, অর্গানাইজড করে রাখতে গেলে যেটুকু কাপড় রাখা দরকার তার প্রায় দ্বিগুণ কাপড় আমাদের আলমারিতে আছে। তো সুতরাং বুঝতেই পারছেন কী ঠেলাঠেলি লাগে। প্রথমে গুঞ্জার কাপড়গুলো আলাদা করে নিয়েছি। গুঞ্জার জন্য আলাদা একটা আলমারির পার্ট রেখে দিয়েছি, যাতে ওর কাপড় আমাদের কাপড় মিশে না যায়। আমার কাপড়গুলো একটা আলাদা পার্টে রাখি আর আমার হাজব্যান্ডেরগুলো একটা আলাদা পার্টে রাখি। আর একটা নাইটি শুধু আলাদা করে রেখেছি, কারণ যেটা পরে পুজো দেব হয়তো কালকে, তো ওটা আলাদা করে রাখলাম। মা বলে বিছানার সাথে না লাগিয়ে আলাদা করে রাখতে। তো কাপড় গুছিয়ে এসে আমি এখানে ভাত বেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, এখন ওকেও ভাত দিয়ে দেবো আর গুঞ্জাকে আরেকবার খাইয়ে দেবো। অনেক আগেই খাইয়েছিলাম, সকালে একটু রুটি খেয়ে ভাত খেয়েছিল, আর এখন আরেকটু ভাত খাইয়ে দেবো, আর সাথেই আমিও খেয়ে নেব। আজকে ভীষণ মাথা ব্যথা আছে, তাই শরীর ভীষণ ভালো লাগছে না। কদিন থেকেই খুব মাথা ব্যথা মনে হয় এডিট করার জন্য, কারণ এডিট করতে অনেকটাই সময় লেগে যায়। একদম কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত ব্যথা হয়, তো খুব সমস্যা হয় আমার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হলো 6:30। 6:30টার সময়, কিন্তু সন্ধ্যা এখনও লাগেনি, কারণ জ্যৈষ্ঠ মাসে তো এই সময় সন্ধ্যা লাগেই না, কিন্তু শীতকালে 6:30 মানে একদম রাত হয়ে যায়। তো এখন আমি আর গুঞ্জা একটু বাইরে এসেছি। এটা কি করছে রে? আই বিউটিফুল, কি করছিস? আজকে পাপোশটা খেয়েছিস তুই, তোকে পিট্টি দিব। অল্প একটু ছেড়ে ফেলেছে, দেখেছিলাম রাস্তার মধ্যে। ওকে পিট্টি দিব। গত অনেক প্রায় 7 দিনের মতন বৃষ্টি পড়েছিল, তবে আজকে রোদ উঠাতে জল অনেকটা শুকিয়ে গেছে। তবে কাদার ভাবটা এখনও যায়নি, মোবাইল থেকে বোঝা যাচ্ছে না। তবে এই সামনের যে ক্ষেতটা আছে সেখানে এখনও কাদা শুকায়নি।
এই ক্ষেতের থেকে ভুট্টা তোলা হয়ে গেছে, তবে ভুট্টা গাছগুলো তোলা হচ্ছে, এগুলোও কাজে লাগে রান্না করার জন্য। এখন সন্ধে পার হয়ে গেছে আর গুঞ্জাকে একটু পড়তে বসতে বলছি। কালকে আর আজকে সকালে ইংলিশ গ্রামার অনেকটাই প্র্যাকটিস করেছে, নিজে নিজে লিখেই কোশ্চেন অ্যান্সার করেছে। তো এখন আমি সায়েন্স ওকে পড়তে বলবো, আমি পরে পড়াবো, ওকে পড়তে দিয়ে আমি রুটি করতে যাব। ও নিজে দেখি কিভাবে পড়ে, তারপর আমি ওকে পড়িয়ে দেবো। তারপরে হ্যাঁ, এটাকে বলে ট্রাঙ্ক। গুঞ্জাকে সায়েন্সটা পড়তে দিয়ে এসে আমি এখানে রুটি করতে চলে এসেছি। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, এর জন্য ঠান্ডা জলের সাথে মিশিয়ে নিলাম। আটা মাখার জন্য আমি গরম জলই ব্যবহার করি, কিন্তু আজকের জলটা বেশি গরম হয়ে গিয়েছিল। যদিও বেশি গরম জল দিয়ে মানে যে রকম গরম জল হয়ে গিয়েছিল সেই গরম জল দিয়ে মাখলে আটা আরও নরম করে মাখা যেত, কিন্তু আমার অত গরম হাতে সহ্য হয় না, তাই একটু কমিয়ে নিলাম। তো এখানে আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর গুঞ্জা হচ্ছে সায়েন্সটা পড়ছে, মাঝে মাঝে আসছে। আমি কিছু কোশ্চেন ধরলাম, তো কতগুলো ঠিক বলছিল, কতগুলো ভুল বলছিল। বুঝলাম যে ও ঠিকঠাক মন দিয়ে পড়েনি। আসলে বাচ্চা মানুষ তো, তবুও ও তো পড়ছে একা একা, ইংরাজিতে বাংলাতেও নয়। তো ওর জন্য কিন্তু একটু কঠিন হওয়া সত্ত্বেও ও অনেকটাই পড়েছে এবং কিছু কিছু কোশ্চেন আনসার পেরেছেও। তো আমি বললাম ওকে আরও ভালো করে পড়তে। আজকে পড়তে দিয়েছি হলো প্ল্যান্টসের একটা চ্যাপ্টার। এখন কোয়েল আর আমি একসাথে মিলে রুটি করে নিচ্ছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখছেন বা সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি।